আমার প্রিয় সন্তান, আমি তোমার কাছে এসেছি। তুমি কি জানো যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমার সামনে তোমার নতুন বন্ধু হয়েছে, নতুন পরিচিত ব্যক্তি তোমাকে সর্বক্ষেত্রে সহায়তা করছে। তুমি কি জানো তোমার জীবনের সমস্ত প্রয়োজনে, সমস্ত দুঃখের সাথী, সমস্ত কষ্টকর পরিস্থিতিতে তুমি তাকে পাশে পাবে? তুমি কি জানো সেই ব্যক্তিকে আমি পাঠিয়েছি তোমার কাছে? কারণ ঈশ্বরের শক্তি শুধুমাত্র অনুভব করা যায়, চোখে দেখা যায় না। ঈশ্বর নিরাকার। ঈশ্বর কখনোই মানুষের সামনে সশরীরে আসতে পারে না। ঈশ্বর হলো এক নিরাকার প্রতিচ্ছবি, যাকে কখনোই চোখে দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি ও অনুভব করা যায়। এই বার্তা তুমি শুনছ, তুমি বিশ্বাস করো, তোমার পবিত্র হৃদয়ে থেকে তুমি এই বার্তাকে গ্রহণ করো। কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা পাঠিয়েছেন তোমাকে জানানোর জন্য। কোনো একজন তোমার জীবনে আসছেন, যাকে আমি পাঠাচ্ছি তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে সাফল্যের সঠিক পথ চিনিয়ে দেওয়ার জন্য, তোমাকে সমৃদ্ধশালী করে তোলার জন্য, তোমার দৃষ্টিভঙ্গি পুনরুদ্ধার করার জন্য, তোমাকে নতুন নির্দেশনা দেওয়ার জন্য, তোমার সাহায্য কামনা করে, তোমাকে রক্ষা করে, তোমার আত্মচাপ দূর করে, তোমাকে সুরক্ষিত করে, তোমার দেহকে সুস্থ করে, তোমার মনকে আরও পবিত্র করে, শান্ত করে, তোমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে জানাতে চায়। মহাবিশ্ব তোমাকে নিজে থেকেই আশীর্বাদের জন্য এসেছেন। তোমার জীবনে তার আশীর্বাদ, সেই মানুষ বা সেই ব্যক্তি যা তোমার জীবনে বিশেষ গুরুত্ব বহন করে আনে। তুমি কি জানো কে সেই ব্যক্তি? হঠাৎ করেই একজনের আবির্ভাব, কিংবা পূর্ব পরিচিত কেউ, যার মধ্যে দেবদূতের সত্তা বিরাজমান, যার অন্তরে বাস করছেন স্বয়ং ঈশ্বর, যিনি তোমাকে আশীর্বাদ করতে, ভালোবাসতে সেই দেবদূতকে পাঠিয়েছেন তোমার কাছে। স্বর্গ থেকে পৌঁছে যাওয়া বার্তা তার হৃদয়ের মাধ্যমে, অর্থাৎ তার হৃদয়, সেই ব্যক্তির হৃদয় তাকে বলছে তোমাকে সহায়তা করতে, তোমার পাশে দাঁড়াতে, তোমাকে রক্ষা করতে। আর সেই ব্যক্তির অন্তর আত্মার যে ইচ্ছে বা যে অন্তরাত্মার চিত্র, যে মনের ইচ্ছে, তা ফুটে উঠছে তোমার জীবন সাজিয়ে তোলার জন্য, তোমার জীবন পরিবর্তন করার জন্য। মহাবিশ্ব সেই ব্যক্তির হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা, প্রেম জাগিয়ে তুলছে। তুমি কি জানো সেই ব্যক্তি তোমাকে সারা জীবনের জন্য আকর্ষিত করবেন, তোমাকে রক্ষা করবেন। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে। তোমাকে সেই ব্যক্তি সঠিক পথ দেখাবেন। আধ্যাত্মিক জগতে সেই ব্যক্তি তোমাকে নিয়ে যাবেন। দেবদূতদের সেই ব্যক্তি তোমাকে আরও শক্তিশালী করবে, আরও তোমার প্রত্যেকটি নেতিবাচকতাকে বিসর্জন দেবে। তুমি কি জানো সেই ব্যক্তি স্বর্গদূত? কারণ সেই ব্যক্তি তোমার জীবনে না আসলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না। তুমি কি জানো সেই ব্যক্তি তোমার জীবনে এসে তোমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে তুলবে? সেই ব্যক্তির মাধ্যমেই তুমি শিখবে ধৈর্য, তুমি বুঝবে নশ্বর সময়সীমার বাইরেও অনেক কিছু দেখা যায়, যা তুমি দেখতে সক্ষম। তুমি অত্যন্ত ধৈর্যশীল এবং
ক্ষমাশীল হয়ে উঠবে। তোমার ব্যক্তিগত জীবনের লক্ষ্য সম্পর্কে তুমি সচেতন হবে এবং সেই লক্ষ্যে তুমি পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করবে। সেই ব্যক্তি তোমাকে শেখাবে সঠিক শ্রম, সঠিক কর্মদক্ষতা, সঠিক পথ, নতুন নতুন কর্মের সংযোগ সেই ব্যক্তি তোমার সামনে উপস্থাপন করবেন। তোমার মধ্যে আধিপত্য বিস্তার লাভ করবে। তুমি প্রকৃতির অনেক গুণাবলীর অধিকারী হবে, ক্ষমতা সম্পন্ন হবে, মানব জাতির প্রিয় হয়ে উঠবে এবং তোমার জীবনের সকল নেতিবাচকতা ধ্বংস হবে। ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার শক্তি তুমি পাবে। তোমার মধ্যে তৈরি হবে শান্ত, পবিত্র, এক ধৈর্যশীল মনুষ্য জীবন। তুমি নিজেও বুঝতে পারবে তোমার পরিবর্তন। এখন আর তোমার ভালো লাগবে না অন্যের সঙ্গে বিবাদে জড়াতে। তুমি চাও না অন্য কোনো সমালোচনা, আলোচনা, কোনো নেতিবাচকতাকে নিজের জীবনে স্থান দিতে। হতে পারে তোমার পরিবারে সে আসবে, নতুন জন্ম নেবে, তোমার কোল আলো করে আসবে, তোমার সন্তান রূপে আসতে পারে, কিংবা তোমার পরিবারে আসতে পারে কোনো তোমার প্রিয়জনের কোলে। কিন্তু তুমি কি জানো, সেই ছোট্ট শিশু হতে পারে দেবদূত। সেই ছোট্ট শিশুই হতে পারে তোমার জীবনের পরিবর্তনের এক কেন্দ্র। তুমি কি জানো, সেই ছোট্ট শিশুকেই মহাবিশ্ব পাঠিয়েছেন তোমার জীবন পরিবর্তন করার জন্য? না, তুমি জানো না। হতে পারে নতুন তোমার পরিবারে আসা সেই ছোট্ট শিশু, কিংবা হঠাৎ তোমার সাথে পথে ঘাটে পরিচয় হওয়া কোনো ব্যক্তি, কিংবা কোনো কারোর মাধ্যমে তোমার সঙ্গে পরিচিত হওয়া কোনো ব্যক্তি। তুমি জেনে রাখো আমার প্রিয় সন্তান, তোমার জীবনের প্রত্যেকটা অন্ধকার এখন দূর হতে চলেছে। আলোর শিখা জ্বলবে আর তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করবে খুবই দ্রুত। আপনি কি জানেন, সেই ব্যক্তি বা যে আপনার জীবনে দেবদূত হয়ে এলো, সে আপনার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে আপনাকে সহায়তা করবে। ভালো মন্দের বিচার বুদ্ধি আপনার মধ্যে তৈরি হবে। ভালো মন্দের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনি সক্ষম হবেন। মহাবিশ্ব সেই ব্যক্তির অন্তর আত্মায় প্রবেশ করে তাকে দিয়ে কাজ করাচ্ছেন আপনার জীবনের হয়ে। অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা ইতিবাচকতা, প্রত্যেকটা উন্নতি, প্রত্যেকটা সফলতা তিনি এনে দিয়েছেন এই ব্যক্তির মাধ্যমে। আপনি কি জানেন, আপনি আলোর স্ফটিকের মতন হয়ে উঠবেন? আপনি কি জানেন, আপনি অনুপ্রাণিত হবেন তার দ্বারা? আপনি কি জানেন, মহাবিশ্বের আদেশে আপনার জীবনে অলৌকিকতার রূপান্তর ঘটবে? আপনি কি জানেন, পার্থিব রূপে আপনার পরিচিতি বাড়বে? আপনি এটি জানেন, আপনার মধ্যে প্রেমের শক্তি বৃদ্ধি পাবে? আপনি কি জানেন, স্বর্গারোহণের জন্য আপনি প্রস্তুত হবেন, কারণ আপনার মধ্যে সেই সব ক্ষমতা এবং গুণাবলী স্পষ্ট ফুটে উঠবে। আপনি অন্যদের থেকে অনেকটা আলাদা। আপনি স্বর্গীয় সত্তাগুলিকে চিনতে সক্ষম হবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন শুধুমাত্র এই পৃথিবীতে জন্ম মৃত্যুর জন্য নয়, কিছু করে দেখানোর জন্য। যিনি আপনার জীবনে এসেছেন স্বর্গদূত হয়ে আপনার জীবন পরিবর্তন করার জন্য, ঠিক তেমনি আপনিও স্বর্গদূত হয়ে উঠবেন। অর্থাৎ মহাবিশ্বের ইশারায় আপনিও অন্যের সাহায্য করবেন, আপনাকে দিয়ে করানো হবে। মহাবিশ্ব আপনার মধ্যেও
সেই শক্তির জাগরণ ঘটাবেন এবং আপনার মনের অবস্থার পরিবর্তন করবেন। অন্যকে সহায়তা করার ইচ্ছা শক্তি তৈরি হবে এবং আপনি যাদেরকে সহায়তা করবেন, যার জীবনে সহায়তা করবেন, তিনিও আপনার কাছে কৃতজ্ঞ থাকবেন। অর্থাৎ আপনিও তার জীবনে দেবদূতের মতন কাজ করবেন। আপনাকে দিয়েও কাজ করানো হবে। বিশ্বাস করুন বা নাই করুন, পৃথিবীতে যারা মহাবিশ্বকে ভালোবাসে, মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত হয়, তারাই প্রকৃতপক্ষে দেবদূত। আর তাদের মাধ্যম দিয়েই একে অপরের সঙ্গে একটি চেনের মতো, একটি সুতোর মতো, একটি দড়ির মতো একত্রিত হয়, একে অপরের সঙ্গে বাঁধা হয়ে যায়। আর তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ রূপে বিরাজ করে। তারাই প্রকৃতপক্ষে মহাবিশ্বের প্রিয় সন্তান। আমার প্রিয় সন্তান, তোমার কাছে এই বার্তা পৌঁছেছে। তুমি বিশ্বাস করো, তুমি আমার প্রিয় সন্তান। নেতিবাচকতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি তুমি পাবে। আধ্যাত্মিক জগতের সঙ্গে তুমি সংযুক্ত হয়েছ, তাই সেই শক্তি তোমার মধ্যেই বিরাজমান। ঈশ্বরের কাছ থেকে এই বার্তা তুমি পাচ্ছ। এই বার্তাকে তুমি অবহেলা করে চলে যেও না, কারণ মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছ। তুমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। যে কোনো ধর্মেই ঐশ্বরিক সত্তা রয়েছে। প্রাকৃতিক উপাদান, নীতিমালা থেকে শুরু করে, তুমি কি জানো এই প্রকৃতিতে বিরাজমান ঐশ্বরিক সত্তা রয়েছে? এই আকাশ, এই জমি, এই মাটি, এই জল, এই সূর্য, এই চাঁদ, এই তারা, এই সকল কিছুই ঐশ্বরিক শক্তির অংশ। তাই প্রত্যেকটি শক্তিকেই তোমাকে ভালোবাসতে হবে, অবহেলা নয়। তাদেরকে গ্রহণ করতে হবে ঈশ্বরের রূপ হিসাবে, ঈশ্বরের দূত হিসাবে সম্মান জানাতে হবে। তবেই তুমি মহাবিশ্বের কৃপা করুণা পাবে। তোমার জীবনে যে ব্যক্তির প্রবেশ ঘটবে, তিনি হবেন ঐশ্বরিক ইচ্ছার বার্তাবাহক এবং আধ্যাত্মিক স্বচ্ছতা অন্বেষণকারী। একজন পথ প্রদর্শক তোমার জীবনে এসেছেন। তাকে গুরুত্ব দাও, তাকে ভালোবাসো, তাকে সম্মান করো। ঈশ্বরের কাছ থেকে গভীর বার্তা তুমি পেয়েছো। তুমি কি জানো তোমার আশাগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে? তুমি কি জানো তোমার অপূর্ণ ইচ্ছেগুলো সব পূরণ হবে? সময় এসে গেছে। ঐশ্বরিক প্রভাব তোমার জীবনে পড়তে শুরু হয়েছে। মানব জগতের মধ্যে এক সেতু বন্ধন তৈরি হচ্ছে। তুমিও সেই সেতুর অংশ। ধর্মীয় ঐতিহ্যের মধ্যে আধ্যাত্মিক বিকাশ এবং ঐশ্বরিক সংযোগ উভয়ের দৃষ্টিভঙ্গি তুমি বুঝতে পারছো? তোমার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাচ্ছে। তুমি কি উপলব্ধি করতে পেরেছো? তোমার জীবনে আসা দেবদূত তোমার জীবনের প্রধান দেবদূত, যার ভূমিকা রয়েছে তোমার জীবনের নির্দেশনা, সুরক্ষা, আরোগ্যের জন্য। বিশেষ করে তোমার সমস্ত ইচ্ছে পূরণ, তোমার সম্পদ বৃদ্ধি, তোমাকে রক্ষা করা এবং তোমার মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটাতেই তার আবির্ভাব। তাকে প্রেরণ করা হয়েছে তোমার জীবনে। সেই ব্যক্তি পবিত্র আত্মার সঙ্গে সংযুক্ত, তার হৃদয় পবিত্র। ঈশ্বরের একজন বার্তাবাহক হিসেবে তোমার জীবনে তার আবির্ভাব, ঐশ্বরিক বার্তাবাহক হিসেবেই তার পরিচিতি। তাই তুমিও তার সাথেই মিশবে এবং একাত্ম হবে, শক্তিশালী হবে এবং ইচ্ছেগুলো সহজেই পূরণ করতে সক্ষম হবে। বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে তোমার জীবনে তার গুরুত্ব অপরিসীম। মহাবিশ্বকে অবহেলা করো না, কারণ মহাবিশ্বের করুণার জন্যই, আশীর্বাদের জন্যই সেই ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে। হতে পারে সেই আত্মা কোনো ছোট্ট শিশু কিংবা
অপরিচিত বা পরিচিত ব্যক্তি যে কেউ হতে পারে। তুমি তা অনুভব করবে। সময় এসে গেছে। ঐশ্বরিক প্রকাশের বাহক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক উভয় হিসেবেই শক্তিশালী ভূমিকা প্রতিফলিত হবে। মহাবিশ্বকে ধন্যবাদ জানাও, কৃতজ্ঞতা জানাও। তোমার জীবনে পরিবর্তন ঘটছে, খুব দ্রুত ঘটবেই, 100 ভাগ ঘটবেই। ঈশ্বরকে আকর্ষণ করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ।